যত সিএসি ময়দানে সহিভাবে দল আছে, খানকা আছে, তবলিগ আছে, সমস্ত সারমর্ম হইল নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চাই তো সবাই, আমরা চাই না? আমরা সবাই নবীর পরে বলো নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল্লামা মধুপুরী জিন্দাবাদ জিন্দাবাদ। শেষ বয়সে আমি আমার রাবেতাতুল ওয়াইজিনদের আজিব শান এই জলসাকে দেখে মনটা খুব ভালো লাগতেছে। আর আজিজদেরকে বলবো আমাদের ওয়াজের দ্বারা যেন জাতির ফায়দা হয়। বাংলাদেশে ইলেকশনের পর থেকে অশান্তি চলতেছে, ইলেকশনে যা গেছে তার থেকে বেশি চলতেছে এখন। এই সময় আমি যেন আমাকে বলি, আমি আমার ওয়াইজিনদেরকেও বলতে পারি যে আমরা যেন কারো বিষয়বস্তু নিয়ে এমন কথা না আসে যে আরেকজন আমার বিষয় শুরু করে দেয়। আমার কথার দ্বারায় আমি তাকে দেখবো, আমি দল দেখবো না। আমার আগে ইমান ইসলাম, আগে ইমান ইসলাম, এরপরে দল বল, এরপরে পরাশক্তিগুলা। কিন্তু আমার ইমান ইসলাম যেন নষ্ট না হয় আমার কথাবার্তা দ্বারায়। আমরা আমাদের এই সংগঠনের অন্যতম মুরব্বী হযরতুল আল্লামা শেখ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হযরতকে আমাদের সামনে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির, তোমরা ওয়াজ করো, করতে থাকো, ইমানদারদের ওয়াজে ফায়দা দিবে। বোঝা গেল যত বড় বুজুর্গে ওয়াজ নসিহত করুক, করার হুকুম তো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সকলের ফায়দা দিবে না। এক সময় আমাদের এই নওজওয়ানদের উলামাদের রাবেতাতুল ওয়াইজিনকে হযরত রহমতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম আল্লাহ মুহাম্মদ শফি সাহেব ডাকছেন, বাইনারা নিজেরাই গেছেন, আমাকে সাথে নিয়ে গেছিল। হযরত মাওলানা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি উনি আমাদেরকে কিছু নসিহত করতেছিলেন। করতে 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 ওয়াইজিনদের সামনেই হুজুর কথা বললেন, তোমরা যত লোক আসছো আমার কাছে, আমি তোমাদের থেকে আমার জীবনে বেশি ওয়াজ করছি। যত আসছো সবাই থেকে আমি বেশি ওয়াজ করছি। আমি আমার উস্তাদ যিনি আবিসাত লেখছেন আল্লামা আবুল হাসান হাটাদী মাসার মুহাদ্দিস, উনি বললেন আমার উস্তাদ, উনি আমাকে বলতেন আহমদ শফি ওয়াজ করো, আমার সামনে করো। তো পান্নান আমার থেকে, আমি পান্নান পড়তাম, তখন থেকে আমি ওয়াজ করা শুরু করছি। তোমাদের মতো যত ওয়াইজিন আজকে আসছো সবাই ওয়াজ মিলাইলে আমারটা বেশি হবে। আল্লাহর ওলি মানুষ সাদা সিধে কথা শুনাইলেন। আমিও আমাকে এই রাবেতুল ওয়াইজিনরা ওনারা আমাকে নিয়ে গেছে, আমিও শুনছি। আমি তো ওয়াইজিন, আমি কিছুই জানি না, আমাকে নিয়ে আমি শুনছি খালি বিষয়। হুজুর শেষে আমাদের এই নওজওয়ান রাবেতুল ওয়াইজিনদের সামনে বলছিলেন, আমি জীবনে কোনোদিন কারো কাছে পয়সা চাই নাই, টাকা পয়সা চাই নাই, কিন্তু আমার এত দিয়া যায়, এত দেয়, আমি গয়না শেষ করতে পারি না। বলছিলেন, আমি আমাদের রাবেতুল ওয়াইজিনদের সামনে এই কথাটা আবার নতুন করে শুনাইলাম। আমাদেরকে সেদিন বলছিলেন, এই ওয়াইজিনরা তোমরা কারো কাছে টাকা পয়সা চাইয়া নিও না, এমনিই আসবে, এমনিই দিবে তোমাদেরকে, একটা কথা বলছিলেন। তো ওইটা তো হযরতের জবান দেওয়ার শোভা পাইছে। বলছিলেন আমরা যে এখন আজকের এই অবস্থাটা দেখে আমি তো বারবার কারা আসতেছে না আসতেছে জিজ্ঞাসা করছি, আমাদের সবাই তো এখানে চলে আসছেন। ওয়াইজিনদের সামনে আমি কথাটা বলবো যে আপনাদের, আমি ধরে মাওলানা রুমির একটা কথা বললাম, মোরাদারি ওয়ালে বড় লব নদর দিল বলব ইমা বদল ইমা নাদারি। ওয়াইজিনদের নামে চুক্তিবদ্ধ হয়ে গেছে আজকাল বাংলাদেশের মধ্যে।
মানুষ অনীহা পেশ করতেছে বহুত ওয়াজ শুনা। আমরা ওয়াজ শুনছে যে মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই জমানায় খতিবত ওয়াজ শুনছে। আমাদের জমানাতে একসময় আমাদের মধুপুর দাওয়াত দিছিলাম এক ওয়াইজকে। তো ওনাকে দাওয়াত কেন দিলাম? আমার ওস্তাদ মোর্শেদ পীর মোর্শেদ ওলামা হযরত রহমতুল্লাহ আলাইহি তিনি কে তোমাদের স্টেজে আমি যাব না, এমন ওয়াইজ কেন দাওয়াত দিলা? যে ওয়াজের কথা মুরাদারি ওয়ালে বরলাম নদর দিল বলম ইমা বদল ইমা নাদারি, যেগুলি দাঁড়িয়ে আছে, যেগুলা কথা সকাল বিকাল এদিক শিখতে হয়, এমন ওয়াজ কেন আসলো? আমি মধুপুর স্টেজে যাবো না আজকে, জান নাই। আরেকবার বলছিলেন আমাদেরকে নিয়ে গেছে মধুপুর মাস্টার কিছু লোক নিয়ে আদমজি মেইলে, সেখানে যাই দেখি যে এক বড় ওয়াইজ বাংলাদেশের ওনার নোয়াখালী তখন বড় 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 কর্মকর্তা ছিল নোয়াখালী আদমজি মেলে ভর্তি আইসা ওনার হুজুরকে পায়ে দর্পণ ধরছে, তোমরা এরে দাওয়াত দিছো কেন? এরে দাওয়াত দিছো আমারে দিলা কেন? কুতুবুল আলম হাফিজ হুজুর রহমতুল্লাহ প্রথম ইলেকশনের সময় তুমি যা তোমরা যে দাওয়াত দিছো কালকে তো পেপারে চলে যাইব, ওরা হুজুর এর লোক একসাথে মাহফিল করছে। আমাদের মৌজায় তোহম্মদ এগুলো থেকে বেঁচে থাকা। আমি আমাকে বলছি মাদ্রাসার মুহতমিম আমাদের পর বহুত বড় বিপদ আছে। মুহতমিমকে জিজ্ঞাসা করবে মুসলমানদের মাল আমলে মুসলিমিন আর আথালে মুসলিমিন, মুহতমিম সব জিজ্ঞাসিত হবে। আমরা আজকে কোথায় কি করতেছি? আমার হযরত রহমতুল্লাহ ঢুকলো না আদম জেমেলের ভিতরে, আমি ঢুকতে পারি না। কালকে হাফিজ হুজুর বলবে হুজুর এর সাথে বসলো, উনি বলো কেন না বলুন, আমি তো ওখানে বসতে আমি যাইতে পারি না। নোয়াখালীর বড় বড় কর্মকর্তা ছিল আদমজি মেলে হুজুর গেটেতে চলে আসলেন, চলো ঢাকা চলো, এই জন্য ওয়াজ আমি যাই না, আমি এই জন্য ওয়াজ বসিলাম। আমি শেষ বয়সে আমি আমার রাবেতাতুল ওয়াইজিনদের আজিব শান এই জলসাকে দেখে মনটা খুব ভালো লাগতেছে। আর আজিজদেরকে বলবো আমাদের ওয়াজের দ্বারা যেন জাতির ফায়দা হয়। আমরা ওয়াজ করব, খুব জাতি শুনবে। আর ভিতরে আর একটা করবো, বাংলাদেশে ইলেকশনের পর থেকে অশান্তি চলতেছে, ইলেকশনে যা গেছে তার থেকে বেশি চলতেছে এখন। এই সময় আমি যেন আমাকে বলি আমি আমার ওয়াইজিনদেরকেও বলতে পারি যে আমরা যেন কারো বিষয়বস্তু নিয়ে এমন কথা না আসে যে আরেকজন আমার বিষয় শুরু করে দেয়। বহুত শুরু হয়ে গেছে এখানে আমার কথার দ্বারায়। আমি তাকে দেখবো, আমি দল দেখবো না। আমার আগে ইমান ইসলাম, আগে ইমান ইসলাম, এরপরে দলবল, এরপরে পরাশক্তিগুলা। কিন্তু আমার ইমান ইসলাম যেন নষ্ট না হয় আমার কথাবার্তা দ্বারায়। আজকাল ফেসবুকে বহু জিনিস আসতেছে, কারা কি লেখে, কারা কি বলে, কারা কি বলতেছে, কারা কি লিখতেছে। আমি রাবেতাতুল ওয়াইজিনদের খেদমতে আরজ করব, এখন দেশটা একটু অন্যরকম আছে। জালিমদের জুলুমের মধ্যে ছিলাম, এই জুলুমের থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করছে। এখন বর্তমান সরকারকে সাহায্য করা দরকার। সরকার ওলামাদের কাছে এখনো আছে। কয়েকদিন বাদে হয়তো আমরা যদি তাকে ভালো সুবুদ্ধি না দেই তাহলে হয়তো আমাদের থেকে দূরে সরে যাবে। এখনই তার থেকে এই দাবিগুলো আমাদের আদি করে নেওয়ার জন্য সকলের সম্মিলিত চেষ্টা করতে হবে। আমার রাবেতাতুল ওয়াইজিন নওজোয়ান ওয়াজদের কাছে এটা বললাম, আগে ওয়াজ শুনছি ওনাদের, এখন আমাদের ছাত্ররা, আমাদের যুবকেরা, স্কুল কলেজের ভার্সিটির ছাত্ররা আমাদের রাবেতাতুল ওয়াইজিনদের ওয়াজ শুনে মন ভরতেছে। আমরা যেন ওয়াজ রাখি, ওয়াজকে কিন্তু কিছু কিছু করে বলাইছি। আমাদের মুরব্বী হারাজত বলে দিছে, ওয়াজ বেচা কিনা করো না, আর এত চুক্তিবুদ্ধি করো না। আমাকে মানুষ এমনি দিয়া যায়, আবার তলে টাকা দিয়া যায়, আপনাদেরকে দিয়ে দিবি, আপনাদের দিতেছে, আরো দিবে। আল্লাহ তৌফিক দান করে আগামী 11 তারিখ এই শনিবারের পরে শনিবার খতমে নবুয়ত সংরক্ষণের থেকে মধুপুর মাদ্রাসাতে উলামা
সমাবেশ এই হইতেছে 64 জেলাতে আমরা কম বেশি দাওয়াত পৌঁছে গেছে। আর এই হাউজের সকলকেই আমি আপনাদের দাওয়াত করলাম। আপনারা আপনার কাজ, সকলের কাজ, যত ওয়াইজিনদের হযরতের ওয়াজ আছে, যত সিএসি ময়দানে সহিভাবে দল আছে, খানকা আছে, তবলিগ আছে, সমস্ত সারমর্ম হইল নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চাই তো সবাই আমরা? চাই না আমরা সবাই? নবীর পরে বলো নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল্লামা মধুপুরী জিন্দাবাদ জিন্দাবাদ। এগিয়ে চলো এগিয়ে চলো, আল্লাহ আছেন আপনার সাথে। বেদাতে হেদায়েত নাই, বলো বেদাতে হারামে কাদিয়ানীরা কাফের কাফের, কাদিয়ানীরা কি কাফের কোন বাতিলের সাথে আপোষ নেই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা।